এদিকে ঢিলাঢালাভাবে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা। বিস্তারিত খবর জানবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী যুক্ত আছেন সুমাই ঐশী। ঐশী, কেমন দেখছেন আজকের প্রচারণা? সেখানে কি অবস্থা এখন, সবশেষ তথ্য দিবেন। সোহার, আজকে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, কিছুক্ষণ আগেই ঝুম বৃষ্টি হয়েছে এই অঞ্চলে, ফলে প্রার্থীরা এবং ভোটাররা সেভাবে বের হতে পারেননি। এখন বৃষ্টি কিছুটা কম। কিছুক্ষণ আগে আমরা ছাত্র দলের জিএস প্রার্থী যিনি তানভীর বারী হামিম, তাকে দেখলাম। তিনি কিন্তু লিফলেট বিতরণ করতে করতে কিছুক্ষণ আগেই এখান থেকে চলে গিয়েছেন, অর্থাৎ সামনে গিয়েছেন। তিনি হয়তো আরও প্রচারণা করবেন। বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি অন্যান্য প্যানেলের থেকে যারা দাঁড়িয়েছেন বিভিন্ন পদে, তারাও প্রচারণা শুরু করবেন কিছুক্ষণের মধ্যেই। যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আমরা দেখছি যে তাদের হাতেও কিন্তু ব্যালট, তারাও কিন্তু ব্যালট বিতরণ করছেন। হ্যান্ডবিল যেগুলো আছে সেগুলো বিতরণ করতে যাচ্ছেন। অর্থাৎ এখন কিন্তু বেলা যতই বাড়ছে ততই কিন্তু আমরা দেখছি যে প্রার্থীদের পদচারণা এবং ভোটারদের আনাগোনাও বাড়ছে। একটি বিষয় যেটি জানিয়ে রাখা দরকার যে আজকে কিন্তু অপরাজেয় ৭১ এবং অদম্য ২৪ নামে যে প্যানেল, সেই প্যানেলের যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক, তিনি আসলে বাংলাদেশ ছাত্র শিবির বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল, সেই প্যানেলে যিনি জিএস প্রার্থী এস এম ফরহাদ, তার বিরুদ্ধে একটি রিট করেছেন, তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেছেন। এই বিষয়ে কিছুক্ষণ আগে ফাহমিদা আলমের সঙ্গে আমাদের কথা হয়েছে, রিটকারী নারীর সঙ্গে। তিনি জানিয়েছেন যে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, ২০২২ সালে নির্ধারিত পদও ছিল, সেই অভিযোগ তিনি করেছেন ফরহাদের বিরুদ্ধে। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে ফরহাদও কিছুক্ষণ আগে একটি ফেসবুক পোস্ট করেছেন, যেখানে তিনি এই রিটকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এটি আইনগতভাবে এগোলেই তিনি সহযোগিতা করবেন। এখন পর্যন্ত এই ছিল। জি ঐশী, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।